أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। প্যানাসিয়া কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীগণ এবং দূর দূরান্ত থেকে আগত আমার ছোট বড় শিক্ষানবিশ ছাত্রছাত্রী বন্ধুরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটু ব্যাখ্যা আর একটি কথা বলি, আমার বক্তৃতা এখানে শেষ করব। সূরা বাকারার এই আয়াতটিতে মহান রব্বুল আলামিন যেটা বলেছিলেন, তিনি যাকে জ্ঞান দান করতে চান আল্লাহ তাকেই জ্ঞান দান করেন এবং যাকে জ্ঞান দান করেন তাকে অসংখ্য কল্যাণ দান করে থাকেন, আর বিবেকবান সম্পন্ন লোকদের জন্য উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহর যে উপদেশগুলো আছে। মানে হলো আমরা লাইফের যে প্রথম স্টেপটা আমরা পার করলাম, এসএসসি পরীক্ষা দিলাম, আল্লাহ আমাদের কল্যাণ চান বিদায় আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমরা পাশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী পদযাত্রায় আমরা যেন এগিয়ে যেতে পারি সেটার লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমরা যে তোমাদেরকে দেখেছি, তোমরা এসেছো, এটাও আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তোমাদেরকে চাচ্ছেন আরো জ্ঞান দান করবেন, তোমাদেরকে আরো কল্যাণ দান করবেন, সেই পথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন এই যে কল্যাণটা আমরা নিব, আসলে শিক্ষার উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ এডুকেশন ইজ দ্য রিপ্লেস অ্যান এমপ্যাথি মাইন্ড উইথ অ্যান ওপেন ওয়ান। শিক্ষার উদ্দেশ্য হলো একটা শূন্য খালি মনের জায়গায় সেখানে উন্মুক্ত মন সৃষ্টি করা। আমি আবারও বলছি, শিক্ষার উদ্দেশ্য হলো শূন্য মনের জায়গায় একটি উন্মুক্ত মন স্থাপন করা। এটা তো আমাদের এসএসসি এইচএসসি দিয়ে হবে না, মিন করছে হায়ার এডুকেশনের দিকে। তাই হায়ার এডুকেশনের প্রথম স্টেপটি হলো আমাদের ইন্টারমিডিয়েট। শুধু এখানেই নয়, একটা লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো ইন্টারমিডিয়েট। এখানে তুমি ভালো করবে তো সারা জীবন তুমি এটা উপভোগ করতে পারবে, এখানে ফেল করবে তো একদমই জীবনকে নিয়ে কি ধরতে হবে। সে কারণে এই 2টা বছরকে সবচেয়ে মানুষ একটা স্টুডেন্ট সে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাকে, কেননা এখানে যতটা তুমি ভালো করবে, একটা ভালো ইউনিভার্সিটি পেয়ে গেলে তোমার লাইফটা আরো সুন্দর হবে। তা আমি সেটার প্রতি ফোকাস করছি, আমাদের স্যাররা এটার প্রতি অনেক গুরুত্ব দিয়ে কথা বলবেন। তোমরা সেই পথে এগিয়ে যাও, সময়কে প্রতিটা মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। আমি আমার কথা আর বাড়াতে চাইনি, এতটুকু বলেই আমি শেষ করতে চাই। সবাইকে আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।